নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ ও বেতন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত কী বলা হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম হেডলাইনে কি বলা হয়েছে দেখুন, বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের। কি বলা হচ্ছে বিস্তারিত, ডিএ নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্টেও এখনও নিস্তার হয়নি। 14বার ডিএ মামলা ওঠার পরও এখনও স্বস্তি মেলেনি। ডিএ নিয়ে বারবার আন্দোলনের মুখে পড়ে মুখ্যমন্ত্রী দুবার ডিএ ঘোষণা করেছেন। তারই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে, নবান্নে একাধিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের কাছে সমস্ত অর্থের হিসাব চেয়ে পাঠিয়েছেন। সূত্র মারফত খবর, পুজোর আগে একাংশ ডিএ ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে 6 থেকে 12% ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে এবং তাদের ক্ষোভকে প্রশমন করতে মুখ্যমন্ত্রী বেতনও বৃদ্ধি করতে চলেছেন কিছু সরকারি কর্মীদের। এক্ষেত্রে কোন সংগঠনগুলির বেতন বৃদ্ধি পাবে তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী এইটুকুনি জানিয়েছেন যে পুজোর আগেই সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য উপহার দেবেন তিনি। এক্ষেত্রে কিছু সংখ্যক কর্মীরা মনে করছেন ডিএ ঘোষণা হতে চলেছে পুনরায়। সম্ভাব্য 6% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে কমাতে অথবা তাদের আন্দোলনকে স্থিতিশীল করার জন্য। কিন্তু এক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী ডিএ না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না। মুখ্যমন্ত্রী বছরে দুবার ডিএ ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু কেন্দ্রের সঙ্গে তফাৎ এখনও অনেকটাই। সেক্ষেত্রে 6 থেকে 12% ডিএ ঘোষণা করলেও কেন্দ্রের সাথে তফাৎ কিন্তু কমছে না। অন্যদিকে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যার ফলে বেতন আরও অনেকটাই রাজ্য সরকারি কর্মীরা পিছিয়ে যাবে বেতনের দিক থেকে ও ডিএর দিক থেকে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে অনেকেই স্বাগত জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তাদের মতে পুজোর আগে ডিএ বৃদ্ধি ও বেতন বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের অনেকটাই স্বস্তি মিলবে। এখন দেখার মুখ্যমন্ত্রী কতখানি ডিএ বৃদ্ধি করে এবং রাজ্য সরকারি কর্মীদের বেতনই বা কতটা বৃদ্ধি পায়। তো দেখতে পেলেন, গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল। পুজোর আগেই কিন্তু ডিএ ঘোষণা হতে পারে এমনটা একটি আপডেট পাওয়া যাচ্ছে। আমি পূর্বেও আপনাদের ভিডিওতে জানিয়েছি। সেক্ষেত্রে 6% ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের, কিছু সংখ্যক রাজ্য সরকারি কর্মীদের বেতনও বৃদ্ধি পেতে পারে। এখন কোন রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পায় তা এখন দেখার।